ক্লাস 7 তোমাদের প্রশ্নবিচিত্রা 9 নম্বর স্কুলটা দেখে নাও। ইলামবাজার হাই স্কুল। এখানে প্রথমে যে সিনটা দেওয়া রয়েছে মাই ডায়েরি থেকে দেওয়া রয়েছে, সিনটা পড়ছি, দেখে নাও। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার। যখন আমার বাবা আমার মাকে বিয়ে করে আমার বাবার বয়স ছিল 36 বছর। হু ওয়াজ দেন 25 এবং মা ছিল তখন 25 অর্থাৎ 25 বছর। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেইন। আমার বোন 1926 সালে জন্মগ্রহণ করেন ফ্র্যাঙ্কফোর্টে। আই ফলোড অন জুন 12, 1929। আমি তারপরে লেখক নিজে বলছে, লেখক জন্মগ্রহণ করেন কবে? 1929 সালে 12 জুন। অ্যান্ড উই ইমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। তারপর আমরা হল্যান্ডে চলে গেলাম 1933 সালে। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি, এবং সেখানে আমার বাবা ট্রেভিস এনভিতে ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেন। তারপর দেখো, দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউ এভার ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জেউস লস। আমাদের পুরো পরিবারই প্রভাব পড়েছিল হিটলারের অ্যান্টি জিউস লটা। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, এবং জীবনটা উদ্বিগ্ন হয়ে উঠেছিল। ইন 1938 মাই টু আঙ্কেলস, 1938 সালে আমার দুই মামা এসকেপ টু দ্য ইউএসএ চলে যান। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, সি ওয়াজ দেন 73। আমাদের ঠাকুমা আমাদের কাছে আসেন, তখন তার বয়স ছিল 73 বছর। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, তারপর ঠাকুমা মারা যান 1942 সালে। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। কেউ জানে না যে তাকে আমি কতটা ভালোবাসি এবং তিনি আমার মনে কতটা জায়গা জুড়ে রয়েছেন। ইন 1934 আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডারগার্টেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। আমি 1934 সালে কোথায় গিয়েছিলাম? স্কুলে, মন্টেসরিতে। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, প্রায় বছরের শেষ মুহূর্তে স্কুলের। আই ওয়াজ ইন ফর্ম 6B হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, এবং তখন আমাকে মিসেস কে বিদায় জানাতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, আমরা দুজনই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, খুব দুঃখের একটা মুহূর্ত ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট, 1941 সালে আমি আমার বোনের সাথে মার্গটের সাথে গিয়েছিলাম। টু দ্য জেউস সেকেন্ডারি স্কুলে গিয়েছিলাম। সি ইজ টু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট। তো আমার দিদি, এখানে বোন বা দিদি যাই হোক, তা দিদি হচ্ছে ক্লাস 4-এ পড়তো এবং আমি তখন প্রেজেন্ট ডে অর্থাৎ ক্লাস 1-এ বা প্রথম শ্রেণীতে। তো এই ছিল তোমাদের মাই ডায়েরি থেকে তুলে দেওয়া সিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। ইন হুইচ ইয়ার ডিড দ্য অথার লিভ দ্য কান্ট্রি অ্যান্ড হোয়াই? কোন বছর লেখক দেশ ছেড়েছিলেন এবং কেন? দেখো এখানে দিয়ে রেখেছে একের দাগে। তাহলে দ্য অথার লেফট দ্য কান্ট্রি, বা লিখতে পারো আচ্ছা কোথায়, তাই তো? ইন হুইচ, আচ্ছা কোন সালে? লেফট দ্য কান্ট্রি ইন 1933। এবং অ্যান্ড হোয়াই, কেন? না, বিকজ হিজ ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। তাহলে উত্তরটা বোঝা গেল। তোমরা উত্তরের খাতায় লিখে নাও, আমি যেভাবে বলছি সেভাবে লিখে নাও। তাহলে দ্য অথার লেফট দ্য কান্ট্রি ইন 1933 বা 1933। দে লেফট দ্য কান্ট্রি বিকজ হিজ ফাদার বা দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। ঠিক আছে, দিয়ে দেখো। অ্যাট হোয়াট এজ ডিড দ্য রাইটার্স ফাদার গেট ম্যারিড অ্যান্ড হাউ ওল্ড ওয়াজ হার মাদার দেন? একদম প্রথম লাইনটা হবে, দেখো। মাই ফাদার ওয়াজ 36 অ্যান্ড হোয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25। ঠিক আছে, তারপরে দেখো 3 দেখে। অ্যাট হোয়াট এজ ডিড দ্য রাইটার্স গ্র্যান্ডমাদার কাম টু দেম অ্যান্ড হোয়েন ডিড সি ডাই? দেখো, হিজ ওল্ড গ্র্যান্ডমাদার বা লিখতে পারো দ্য ন্যারেটার্স ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু দেম বা কেম টু দেম হোয়েন সি ওয়াজ 73 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল 73 বছর। এবং কত সালে মারা গেছিল? অ্যান্ড সি ডায়েড ইন জানুয়ারি 1942 বা 1942। ঠিক আছে, এইভাবে আমি যেভাবে বলছি একটু গুছিয়ে তোমরা খাতায় লিখে নাও। এখানে যেহেতু জায়গা নেই তাই আমি লিখতে পারলাম না, তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ঠিক আছে, তারপরে দেখো, ইন হুইচ ইয়ার দ্য অথার ওয়েন্ট টু স্কুল অ্যান্ড
টু হোয়াট কাইন্ড অফ স্কুল? দেখো ইন 1934 দ্য অথার ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডার গার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। ঠিক আছে, তারপরে দেখো 5 দেখে হুম দ্য রাইটার রিমেম্বার্স অ্যান্ড স্টিল লাভস। তাহলে দ্য রাইটার রিমেম্বার্স অ্যান্ড স্টিল লাভস, তাহলে আচ্ছা এখানে হুম আছে তাই তো, তাহলে হুমের জায়গায় শুধু লিখে দেবে যে হিজ গ্র্যান্ড মাদার, দ্য রাইটার্স গ্র্যান্ড মাদার রিমেম্বার্স অ্যান্ড স্টিল লাভস। ঠিক আছে, এরপরে দেখো ট্রু ফলসগুলো। প্রথমটা দ্য ন্যারেটার হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, এটা ট্রু হবে। দিয়ে দেখো দ্য অ্যাবাভ টেক্সট ইজ অ্যান অটোবায়োগ্রাফি, ট্রু হবে। দ্য অথার সিস্টার ওয়াজ বর্ন ইন 1924, এটা ফলস হবে। তারপর ন্যারেটার্স ফাদার ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি, এটা ট্রু হবে। 5 থেকে দেখো অথার্স আঙ্কেলস এসকেপ টু দ্য ইউএসএ, এটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হয়ে গেল এবং ট্রু ফলসগুলো হয়ে গেল। এরপরে দেখে নাও সিএ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করতে দেওয়া আছে। ইন 1934 অথার ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডার গার্ডেন। ঠিক আছে, দেখো অথার্স গ্র্যান্ডমাদার ডাইড ইন জানুয়ারি 1942। তারপর ইন 1938 অথার্স আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ। তারপর ইন 1941 অথার ওয়েন্ট উইথ হিজ সিস্টার মার্গট টু দ্য জেউইশ সেকেন্ডারি স্কুল। তারপর 5 দেখে অথার্স ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রেভিস এনভি। তো এই ছিল তোমাদের সিন থেকে 3 রকম কোশ্চেন দেওয়া ছিল। দেখো প্রথমে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ছিল, তারপর ট্রু ফলস, তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এরপরে দেখব আনসিনটা দেখো অয়েল অ্যান ইম্পর্ট্যান্ট মিনারেল ইজ অলসো কল্ড পেট্রোলিয়াম, তেল যাকে আমরা জানি পেট্রোলিয়াম হিসেবেও। ইট ইজ এ থিক ব্ল্যাক ফ্লুইড ইন আন্ডারগ্রাউন্ড পুলস, এটা হচ্ছে কালো মোটা এক ধরনের পদার্থ। ইট হ্যাজ টু বি অবটেইনড বাই ড্রিলিং ডিপ হোলস ইন দ্য আর্থ কল্ড ওয়েলস, এটাকে কী করে হচ্ছে খোঁজা হয় না মাটি খুঁড়ে, এবং এটাকে বলা হয়েছে অয়েল ওয়েলস অর্থাৎ তেলের কুঁয়ো। যাই হোক, দেয়ার ইজ অফেন ন্যাচারাল গ্যাস উইথ দ্য অয়েল অ্যান্ড দিস টু ক্যান বি ইউজড অ্যাজ এ ফুয়েল। তাহলে প্রাকৃতিক গ্যাস যেমন আমরা পাই, প্লাস এগুলোকে তারপর কী বলা হচ্ছে দিস টু ক্যান বি ইউজড অ্যাজ এ ফুয়েল, এবং এটাকে আমরা এই প্রাকৃতিক গ্যাসটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। দ্য অয়েল ফ্রম দ্য ওয়েলস হ্যাজ টু বি পিউরিফাইড অর রিফাইন্ড টু প্রডিউস পেট্রোল। তাহলে ওই যে কুয়ো থেকে যে তেলগুলো তোলা হয় সেগুলোকে মানে পরিশুদ্ধ করে কী তৈরি করা হয়? পেট্রোল, ডিজেল, কেরোসিন, রং, পেইন্টস মানে রং ইত্যাদি তৈরি করা হয়। প্লাস্টিক্স এবং গ্রিজ ইত্যাদি তৈরি করা হয়। অয়েল ইজ ভাইটাল ফর আস, তেল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পেট্রোল অ্যান্ড ডিজেল আর ইউজ টু রান বাসেস, তাহলে পেট্রোল এবং ডিজেল কিসে ব্যবহার করা হয়? বাস চালানোর জন্য, ট্রাক চালানোর জন্য, এরোপ্লেন অ্যান্ড কার এবং গাড়ি চালানোর জন্য। ইন ইন্ডিয়া পেট্রোলিয়াম ইজ ফাউন্ড ইন আসাম, ভারতে পেট্রোল কোথায় পাওয়া যায়? আসাম, গুজরাট এবং মুম্বাইতে, নিয়ার মুম্বাই, সিবেট নিয়ার অর্থাৎ মুম্বাইয়ের সমুদ্র সৈকতে। উই হ্যাভ এ লার্জ পপুলেশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জনসংখ্যার যেহেতু ঘনত্ব বেশি। অ্যান্ড দ্য অয়েল রিসোর্সেস ইন দ্য কান্ট্রি আর নট এনাফ ফর আওয়ার নিডস, আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের কিন্তু তেলের যোগান ততটা নেই। ফর দিস রিজন মোস্ট অফ দ্য অয়েল দ্যাট উই ইউজ ইন ইন্ডিয়া হ্যাজ টু বি পারচেসড ফ্রম আদার কান্ট্রিজ, তাই আমাদের প্রয়োজনীয় তেলগুলো আমরা কী করি? অন্যান্য দেশ থেকে কিনি। তো এই ছিল তোমাদের আনসিন। এবার এখান থেকে দেখো অ্যাপিয়ারেন্স, তাহলে কী হবে? থিক ব্ল্যাক ফ্লুইড ফাউন্ড হেয়ার আন্ডারগ্রাউন্ড পুলস ইউজড অ্যাজ ফুয়েল, প্রোডাক্টস অবটেইনড ফ্রম ইট পেট্রোল, ডিজেল, কেরোসিন, পেইন্টস। আচ্ছা এখানে পেইন্টস প্লাস্টিক লেখা, তোমরা লিখে নাও পেইন্টস, প্লাস্টিক্স অ্যান্ড গ্রিজ। ঠিক আছে, 5 থেকে প্লেস ইন ইন্ডিয়া হোয়ার পেট্রোলিয়াম ইজ ফাউন্ড, তাহলে কী হবে? আসাম, গুজরাট, মুম্বাই এটসেট্রা। ঠিক আছে, এবারে দেখে নেবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। হোয়াই ডাজ ইন্ডিয়া পারচেস অয়েল ফ্রম আদার কান্ট্রিজ, কেন হচ্ছে ভারত অন্যান্য দেশ থেকে হচ্ছে পেট্রোল কেনে? হোয়াই ডাজ পারচেস অয়েল, আচ্ছা পেট্রোল আর তেল আর কি। তাহলে উই হ্যাভ এ লার্জ পপুলেশন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য অয়েল রিসোর্সেস ইন দ্য কান্ট্রি আর নট এনাফ ফর আওয়ার নিডস। ঠিক আছে, তাহলে উত্তরে আমার লিখবে ইন্ডিয়া পারচেস অয়েল ফ্রম আদার কান্ট্রিজ বিকজ ইন্ডিয়া হ্যাজ এ লার্জ পপুলেশন, হয়েছে
অ্যান্ড দ্য অয়েল রিসোর্সেস ইন দ্য কান্ট্রি আর নট অ্যানাফ ফর আওয়ার নিডস। ঠিক আছে, যেভাবে বললাম সেভাবে উত্তরগুলো লিখবে। ফর হোয়াট পারপাস ডু উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল? পেট্রোল এবং ডিজেল কেন ব্যবহার করি? না, পেট্রোল অ্যান্ড ডিজেল আর ইউজ টু রান বাসেস, ট্রাকস, এরোপ্লেনস অ্যান্ড কার্স। ঠিক আছে, এরপর পরের কোশ্চেন দেখে নাও। হাউ ইজ অয়েল অবটেন্ড? তাহলে দেখো, অয়েল হ্যাজ টু বি অবটেন্ড বাই ড্রিলিং ডিপ হোলস ইন দ্য আর্থ কল্ড অয়েল ওয়েলস। ঠিক আছে, এরপরে দেখে নাও হচ্ছে আনসেন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, ইম্পর্টেন্ট থেকে হবে ভাইটাল, নাম্বার অফ দ্য পিপল লিভিং ইন এ কান্ট্রি থেকে হবে পপুলেশন, বট থেকে হবে পারচেসড, মেড পিওর থেকে হবে পিউরিফাইড। ঠিক আছে, এরপরে দেখে নেব গ্রামারগুলো। দেখো গ্রামার কি বলছে, না মডালস বসাতে হবে। ইউ মাস্ট ডু ইট, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, হি ক্যান টাইপ দ্য নোট, সি ক্যান ড্রাইভ এ কার, মে আই কাম ইন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মডালস। এরপরে দেখে নেব ভয়েস চেঞ্জগুলো। দেখে নাও ভয়েস চেঞ্জগুলো, এখানে কোশ্চেন আমি তুলে দিয়েছি প্লাস উত্তর লিখে দিয়েছি। দেখো, সি নোস মাই ব্রাদার, তাহলে উত্তরটা কী হবে? মাই ব্রাদার ইজ নোন টু হার, নোনের পর সবসময় টু বসে, মনে রাখবে। তারপর দুই থেকে দ্য চাইল্ড ব্রোক দ্য গ্লাস, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য চাইল্ড। তারপর দেখো, আই উইল হেল্প ইউ, তাহলে ইউ উইল বি হেল্পড বাই মি। তারপর হি ইজ রাইটিং এ স্টোরি, তাহলে এ স্টোরি ইজ বিং রিটেন বাই হিম। তারপরে দেখো, মাদার ওয়াজ বেকিং এ কেক, তাহলে এ কেক ওয়াজ বিং বেকড বাই মাদার। তাহলে দেখো এখানে ভয়েস চেঞ্জ সবগুলো করে দিয়েছি, ভালো করে দেখে নাও, খাতায় লিখে নাও তোমরা, ভয়েস চেঞ্জগুলো খাতায় লিখে নাও। এরপরে যাব লাস্ট 5-এর দাগে। দেখো 5-এর দাগে কী বলা হচ্ছে, এখানে অ্যান্টোনিমস লিখতে বলা হয়েছে। রাইট থেকে হবে রং, স্টপ থেকে হবে গো, থিন থেকে হবে থিক, স্ট্রং থেকে হবে উইক, আর সোশ্যাল থেকে হবে অ্যান্টি সোশ্যাল। ঠিক আছে, তাহলে তোমাদের 9 নম্বর স্কুল তাহলে সলভ হয়ে গেল। ক্লাস 7-এর তোমাদের 9 নম্বর স্কুল দেখো, ইলামবাজার হাই স্কুল। তাহলে তোমাদের এই স্কুলটা সলভ হয়ে গেল। তোমাদের এর আগের যে 1 থেকে 8 পর্যন্ত স্কুল তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে এবার তোমরা সমস্ত স্কুলগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আসবো 10 নম্বর স্কুল নিয়ে। তোমরা সমস্ত স্কুলগুলো খুব ভালো করে আগে প্র্যাকটিস করো।